ইতালির ঐতিহাসিক অ্যাম্পিথিয়েটার কলোজিয়ামের বাইরে ৩ শ্রমিকের ভাস্কর্য। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে গলে যাচ্ছে তাদের অবয়ব, শরীর থেকে ঝরে পড়ছে পানি। কারণ আর ৫টা সাধারণ উপকরণের বদলে এই ভাস্কর্য বানানো হয়েছে বরফ দিয়ে। তাপপ্রবাহের ঝুঁকিতে থাকা শ্রমিকদের স্বাস্থ্যের ওপর জলবায়ু পরিবর্তনের প্রভাব কেমন হতে পারে তা তুলে ধরতেই ব্যতিক্রমী আয়োজন আন্তর্জাতিক পরিবেশবাদী সংগঠন গ্রিনপিসের। এমন একটি সময়ে এই উদ্যোগ নেওয়া হলো যখন তীব্র তাপপ্রবাহে ইউরোপবাসীর প্রাণ ওষ্ঠাগত। কিন্তু যারা খোলা আকাশের নিচে দৈনিক ৬ থেকে ১২ ঘন্টা কাজ করছেন, তাদের স্বাস্থ্য নিয়ে তেমন উদ্বেগ নেই বৈশ্বিক সংগঠনগুলোর। We are here in Rome during this heat wave to show the impact of climate change on common people, in particular on workers. The fossil fuel industries during the year have a historical responsibility on the climate change. জলবায়ু পরিবর্তনের জন্য জীবাশ্ম জ্বালানি শিল্প এককভাবে সবচেয়ে বেশি দায়ী। আয়োজক গ্রিনপিসের সদস্যরাও মনে করেন, বিশ্বব্যাপী কার্বন নিঃসরণের প্রায় ৩/৪ আসে কয়লা, তেল ও গ্যাস থেকে। তাই এই অসহনীয় তাপপ্রবাহের মধ্যেই নবায়নযোগ্য জ্বালানির প্রসঙ্গ বারবার সামনে আসা উচিত। আবহাওয়া বিভাগের পূর্বাভাস, চলতি সপ্তাহে ইতালির রোমে তাপমাত্রা সর্বোচ্চ ৩৮ ডিগ্রিতে পৌঁছাতে পারে। ইউরোপীয় ট্রেড ইউনিয়নগুলোর তথ্যমতে তাপমাত্রা ৩০ ডিগ্রি ছাড়ালেই কর্মক্ষেত্রে দুর্ঘটনার ঝুঁকি ৫ থেকে ৭% বাড়ে, আর ৩৮ ডিগ্রি ছাড়িয়ে গেলে তা ১০ থেকে ১৫% পর্যন্ত বৃদ্ধি পায়। সতীর্থ কর্মকার, এখন বিশ্ব।